গুড মর্নিং, শুভ সকাল। আজ হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখ। এখন বাজে সকাল 5:35। তো যেমনটা কথা ছিল যে আমরা 10 তারিখে বেরোচ্ছি, ঠিক আমরা বেরিয়ে গেছি। বেরোনোর টাইম ছিল সকাল 5টা, তো একটু লেট হয়ে গেল। তো এই জার্নিতে আমার সাথে আছে আমার মা, আমার মেয়ে, আমার বউ আর আমার বোন। তো সাথে থাকো, জার্নিটা জাস্ট স্টার্ট করলাম, অনেকটা বড় জার্নি। তো এখন বেরালাম। যাই হোক, ডেস্টিনেশনটা তোমাদেরকে বলেই দিই, আমরা পুরী যাচ্ছি। আমার হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেও পারবে আমরা পুরী যাচ্ছি। তো এখান থেকে আমার বাড়ির এখান থেকে প্রায় 510 কিলোমিটার যেই হোটেলটা বুক করেছি আর কি। সময় দেখাচ্ছিল 10 ঘন্টা। তো দেখা যাক কতটা কি তাড়াতাড়ি পৌঁছাই। এখন গাড়িতে ডিজেল ভরবো দক্ষিণেশ্বরের এখান থেকে, দেন তারপর আমরা চলো এনেইছে কি দেখা হচ্ছে। শোয়ার জন্য বালিশ দিয়েছো, বাবাকে একটু করে বলো না। মনে আছে কোথায় রেখেছো? ওই উপরে যে জুলিয়া ব্যাগটা বাজে। এখন বাজে 6:10। আমাদের পেট্রোল ভরা হয়ে ডিজেল ভরা হয়ে গেছে। 40 লিটার ডিজেল ভরলাম, মোটামুটি 3682 টাকার মতন আসলো। আর এই ডান দিকে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দির, আমরা ক্রস করছি। আর এটা দক্ষিণেশ্বর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো একটু স্লো চলছি এখনো আপাতত, বাট ব্রেক আপ করে দেবো আমরা টাইমিংটা। এখনো প্রায় 505 কিলোমিটার যেতে হবে আমাদের। অ্যারাইভেল টাইম দেখাচ্ছে বিকেল 4টে। তো দেখা যাক কতটা কি যেতে পারে। চলো, 6:35 বাজে। ধুলাগড় টোল প্লাজা জাস্ট ক্রস করছি আমরা এখন। আজকে তুলনামূলক রাস্তায় একটু দেখলাম গাড়ি ঘোড়া বেশি আছে, হয়তো ছুটি ছাটার জন্য আর কি সবাই যাচ্ছে কোথাও। তো আজকে যেমন মহাবীর জয়ন্তী আছে, তাই জন্য অনেক ছুটি ছাটাও আছে। তো আর ট্রিপের শেষে অবশ্যই আমি বলবো যে ফার্স্ট টাইমে কত কি খরচা পড়লো টোলে। এখন চলো জার্নি স্টার্ট করবো। হ্যাঁ, তো কোলাঘাটের একটু আগে দাঁড়ালাম আমরা, কারণ সেইভাবে আমি ভেবেছিলাম যে কোলাঘাট দাঁড়াবো না, কিন্তু দাঁড়াতেই হলো। কারণ মেয়ের ডাইপার চেঞ্জ করা, তারপর সবার একটু নেচার কলিং, তাই জন্য দাঁড়িয়ে গেলাম। ঠিক কোলাঘাটের আগেই দাঁড়িয়েছি। কোলাঘাটে প্রচণ্ড জ্যাম থাকে বলে কোলাঘাটে আর দাঁড়াইনি। তো কোলাঘাটের আগেই দাঁড়িয়েছি। একটু ফাঁকা একটা ধাবা আছে। সবাইকে গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। তো এই ফাঁকা জায়গাটায় দাঁড়িয়েছি। খুব সুন্দর চলছে রাস্তাঘাট, সব কিছু সো ফার সো গুড। চলো, এখানে একটা ছোট্ট টি ব্রেক নিয়ে আমরা আগাবো। একটা 15 মিটার ব্রেক নিয়েছি। ব্রেক নিয়ে আমরা এখন এবার গন্তব্যের দিকে আগাচ্ছি। যা এখনও কোলাঘাট ঢোকেনি, কোলাঘাট ঢুকবে। সকাল বাজে 8:45। আর যতখানি পারবো হল্ট কম নেওয়ার চেষ্টা করব, কারণ এখনও যেতে হবে অনেকটা। প্রায় এখনও 460 কিলোমিটার বাকি আছে আমাদের ডিস্টেন্স। চলো, এই জাস্ট কোলাঘাট ব্রিজ উঠছে, দাঁড়াও দেখাচ্ছি। কোলাঘাট ব্রিজ উঠছে। একটা টাইমে এখানে আমরা কত বাইক নিয়ে আসতাম বল।
আইকনিক কোলাঘাট ব্রিজ। গঙ্গা? না না, গঙ্গা না, এটা একটা নাম আছে, মনে পড়ছে না। আগে এই রাস্তাটা এখন ডোরা কাটা ছিল, এখন এই জায়গাটা উঠিয়ে দিয়েছে। ঝিল টাইপের না একটা? ঠিক না, এটার নাম আছে, নামটা মনে পড়ছে না। কত রাতে গেছে আমি বাইকে। এটা আমাদের এই ট্রিপের সেকেন্ড টোল প্লাজা। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। তো রাস্তা তো খুব ভালো আছে এখনো পর্যন্ত। এখন বাজে সকাল 8:22। আমরা মোটামুটি 100 কিলোমিটারের ওপরেই কভার করেছি। এখনো 300 কিলোমিটার বাকি আছে। হ্যাঁ, এখনো 300 কিলোমিটার বাকি আছে। প্রচুর দূর কাহানি এখনো। আশা করছি হয়ে যাবে। হয়ে তো যাবে। ওই যাচ্ছে, ওরা সব মিছিল করতে হবে। বেশি আরে ওগুলো খাওয়া মিছিল, ওটা তো কাজ বাজ নেই, ওগুলো নেবে। হয়ে গেল। আগেও বলেছি ট্রিপের শেষে কত টাকা খরচা হলো টোলে, সেটা আমি ট্রিপের শেষে বলবো। এখন বাজে সকাল 9টা। আমরা এখন আমাদের ট্রিপের 3 নম্বর ট্যুরের দিকে ছুটে এসেছি। এটা হচ্ছে রামপুরা টোল। রাস্তা মোটামুটি ভালোই আছে, মোটামুটি না ভালোই আছে। এটা এই গাড়িটা দেখ কত সুন্দর লাগছে, সাইকেল নিয়ে যাচ্ছে। সাইকেল নিয়ে নিচ্ছে, সুন্দর তো। এটা কিন্তু বাইরে মার্সিডিজ, আছে মনে কিন্তু হচ্ছে। এরকম মার্সিডিজ গাড়ি, দামি গাড়ি। হ্যাঁ, দামি গাড়ি তো দেখলেই বোঝা যায়। ও এটা বাইরের গাড়ি, ইন্ডিয়ার গাড়ি না, বাইরের দেশ থেকে এসছে ঘুরতে, বুঝেছো? এরকম ভাবে ট্রাভেল হয়। আর আমরা ভাবো এখান থেকে গাড়ি নিয়ে ভাবি এখান থেকে এটুকুনি যাবো, বাইরের দেশ থেকে গাড়ি নিয়ে আমাদের ভারতে ঘুরতে এসছে। অনেক লোকই আছে কিন্তু গাড়ি নিয়ে তো মানে সিটিং প্লেসও থাকে সবাই। ঠিক আছে, চলো। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা আই থিঙ্ক হয়তো সুইজারল্যান্ড থেকে এসছে। গাড়ির নাম্বার দেখে যা বুঝতে পারছি। ওরা তো খুব তো অ্যাডভান্স। টুয়ার্ডস এখন সাউথ ইন্ডিয়ার দিকে যাচ্ছে, মুভ করছে আর কি। তো এইভাবেই মানুষ গাড়ি নিয়ে ট্রাভেল করে, দেখেও ভালো লাগলো। গাড়ির মধ্যে যখন বসে গেছে ঘুমের নিদ্রা আছে, চোখে বসে গেছে, ঘুমাচ্ছে না। ঠিকই বলেছিস, পুরীতে গরম আছে। হ্যাঁ, পুরীতে গরমই আছে। বললাম তো, বাবা আবার কি ফুলাতা নিয়ে বলছিল না? এর আগে কিছুটা জায়গা গরম ছিল। ও কই? রাস্তা দেখতে পাচ্ছ কতটা চওড়া রাস্তা, দারুণ রাস্তা। কিন্তু এখানে একটা প্রবলেম আছে কি, এখানে 80 কিলোমিটারের বেশি আমি গাড়ি চালাতে পারবো না। চালালে একদম স্টেট 7,000 টাকা ফাইন, টুং করে মোবাইলে ঢুকে যাবে। তাই একদম লিমিটেড স্পিডে চালাচ্ছি গাড়ি। এতক্ষণ রাস্তা খুব ভালোই ছিল। এখন আমরা বেলদা ক্রস করছি। তো আমরা যেই লেন দিয়ে যাচ্ছিলাম সেই লেনের এখন কাজ চলছে, দেখতে পাচ্ছ। তাই এখন আমরা
অপোজিট সাইডের লেনে আবার ডিভাইড করে দিয়েছে। তো এখন রীতিমতন স্পিডটা কমে যাবে, দেখা যাক কতটা এরকম থাকে। বাট এর আগে অবধি রাস্তা খুব ভালো ছিল। এখন বাজে সকাল 9:20। দারুণ লাগছে মেঘগুলো। দারুণ লাগছে, দারুণ, মানে কত বছরের একটা স্বপ্ন। রাস্তা বালেশ্বর 59, ভুবনেশ্বর 258, চেন্নাই 1500 সামথিং। সব ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। অনেক সকালে অ্যাকচুয়ালি উঠেছে সবাই। সোফা সোফা। এটা আমাদের 4th টোল প্লাজা। এটা কোথায় আসলাম, হচ্ছে লক্ষ্মীনাথ টোল প্লাজা। ডান, 4 নম্বর টোল দিয়ে বেরিয়ে গেলাম, লক্ষ্মীনাথ টোল প্লাজা। আবার রাস্তা ডাইভার্সিফাই হয়ে গেছে, আবার আমরা সিঙ্গেল লেনে চলে এসেছি। আমি যা দেখলাম লক্ষ্মীমাথার পরে আর কি উড়িষ্যা চালু হয়ে যায়, মানে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উড়িষ্যার বর্ডার আই থিঙ্ক লক্ষ্মীমাথা। যদি ভুল হই এবার একটু কারেক্ট করে দিও। তো এখন ওখানে দেখলাম যে লেখা আছে উড়িষ্যা পুলিশ। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। ফার্স্ট টাইম আমরা মানে এখন আর কি পাহাড়টা দেখতে পারলাম, মানে অনেকক্ষণ আগে দেখতে পেরেছি, অনেকটা কাছে চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, জুম করলে ভালো বোঝা যাবে। এখন বাজে সকাল 11:15। টোটাল ডিস্টেন্স কভার করেছি 238 কিলোমিটার। এখনো বাকি আছে 263 কিলোমিটার। সময় দেখাচ্ছে 5 ঘন্টা। তো কন্টিনিউ 2.5 ঘন্টা ধরে আমরা গাড়ি চালাচ্ছি, এখনো দাঁড়াইনি। এরপরে একটা ছোট হল্ট নিতে হবে। চলো, এই চলে এসছে রেল গেট। টাইমে যখন এসছিলাম এই লাইনে, এই রাস্তায় আর কি একটাই রেল গেট আছে, এইটা। একটা ব্রিজ হচ্ছে, হ্যাঁ, মানে এটাকে বাইপাস করা হবে। এই রেল গেটটা টপকাচ্ছি তো এখন, এরপরে আর রেল গেট টপকাতে হবে না, ডাইরেক্ট উপর ব্রিজের উপর দিয়ে বেরিয়ে যাবো। আর এই রেল গেটটা যদি একবার পড়ে না, আধা ঘন্টার আগে আর খোলে না। তো সামনেই তাহলে স্টেশন আছে না? হ্যাঁ, কি স্টেশন আছে জানি না। এর আমার রসটা খাওয়া তো মা। চলে না খা। তোদের জার্নি কেমন চলছে বল? হ্যাঁ, সুন্দর, খুব ভালো। ড্রাইভার ভালো না, বসে দিয়ে আমাদের সুন্দর গাড়ি চালাচ্ছে। ঘুমাতে ঘুমাতে তুই মনে আছে পাগলটাকে দেখেছি। এটা আমাদের 5 নাম্বার টোল প্লাজা, পুরো ফাঁকা ফাঁকা টোল প্লাজা। এটা জানি না কোথায় আসলাম।
চলো, কোন টোল প্লাজা সেটাই বুঝতে পারছি না, নামটাও তো কোথাও লেখা নেই। যাই হোক, এটা আমাদের 5 নাম্বার টোল প্লাজা। এখন বাজে দুপুর 12:10। একটা এইচপির পেট্রোল পাম্পে দাঁড়ালাম, একটু নেচার কলিং। গাড়ি একদম খুব ভালো পারফরমেন্স করছে এখনো পর্যন্ত, ভগবান যেন তাই করে। থ্যাংক ইউ এইচপি। এবার ফটাফট বেরাবো এখান থেকে। এটা আমাদের ট্রিপের 7 নাম্বার টোল, আর এটা কোথায় আসলাম ঠিক বলতে পারছি না, মানে কোথাও লেখা নেই। হ্যাঁ, আমরা মোটামুটি আর 180 কিলোমিটার দূরে আছি পুরী থেকে। এখন বাজে দুপুর 1টা, আর এরপরে দাঁড়াবো দুপুরের লাঞ্চের জন্য, একবারে দাঁড়াবো, তারপর হোটেল। রাস্তা ভালো, খারাপ না। অতটাও ভালো না, হ্যাঁ অতটাও ভালো রাস্তা, এবড়ে খেবড়ে আছে, প্রচুর দু একবার একটু ডাইভারশন আছে, প্রচুর বাম্পার। এমনি রাস্তা মোটামুটি ঠিক আছে, এবার বাম্পার প্রচুর। কিলোমিটার মোটামুটি ভালোই কভার করছি। 80-র উপরে তো চালাতে পারছি না। হলুদ তরমুজ মিঠা হোগা না ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিয়েছে। এইখানে দুপুরে দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়েই দেখলাম যে একটা তরমুজের দোকান, হলুদ তরমুজ। আমি তো কোনোদিনও খাইনি, এরাও খাইনি, এখানে তরমুজ কিনছি এখন। এরা সব গাড়িতে বসে আছে। এখন বাজে দুপুর 2:10, এখনও প্রায় 150 কিলোমিটার বাকি আছে। তো ঠিক আছে, আমাদের হয়ে গেছে। এই পেছনেই একটা হোটেল ছিল, এই পিঙ্ক কালারের হোটেলটা, এখানেই দাঁড়ালাম, খেলাম। জাস্ট বেরিয়েই দেখলাম একটা তরমুজ, তাই দাঁড়িয়ে গেলাম। ঠিক আছে, আমরা চিল করতে বেরিয়েছি, আস্তে আস্তে যাবো, কোনো তাড়াহুড়ো নেই। তারপর হলুদ তরমুজ খেয়ে কেমন লাগলো বল? খুব ভালো, খুব ভালো, পুরো তরমুজ চিনির মতো মিষ্টি। প্রথম জানলাম, তুমি দেখোনি কোনোদিন? না আমার লাইফে আমি জানি। এই রাস্তায় বেরোলে কত কিছু দেখা যায়। হ্যাঁ, নতুন নতুন। কি হলো তরমুজ? রোদ, খুব রোদ, বিশাল রোদ। খুব গরম হচ্ছে না? এই সাইড দিয়ে হালকা হালকা মন্দির দেখা যাচ্ছে, কলকাতা থেকে ডবল গরম। আর দূরে পাহাড়। পাহাড় আর সামনে আসছে না, পাহাড় শুধু দূরেই দেখতে পাচ্ছি, সামনে আর আসছে না। সুন্দর সুন্দর শুধু মন্দির দেখতে পাওয়া যায়, দেখো এখনো পর্যন্ত 361 কিলোমিটার চলছি বাড়ি থেকে। খাবারগুলো কিন্তু ভালোই খেলাম বল, বুঝলি প্রত্যেকটা রান্নাই ভালো করেছিল। রান্নাটা ভালো ছিল, যেমন এমন সত্যিটা না, হোটেলটা কিন্তু নতুন নতুন মনে হলো, তারপর দেখলাম যে হ্যাঁ, রান্নাগুলো হায়দ্রাবাদে আমাদের চিকেনটা যেমন থালির চিকেনটাও ভালো করেছিল, হায়দ্রাবাদের চিকেনটাও ভালো করেছিল। কুচি হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম, বেশ ভালো খাবারই পেয়ে গেছি। এবার সিধা একদম হোটেলে দাঁড়াবো। হ্যাঁ, আর দাঁড়াতে হবে না। এটা আমাদের ট্রিপের 8 নাম্বার টোল প্লাজা। আমরা এখন মোটামুটি কটকের কাছাকাছি। কটক জাস্ট, আর এখান থেকে ওই 20-22 কিলোমিটারের মতন আছে। এখন বাজে দুপুর 2:40, প্রায় এখান থেকে আরও বাকি আছে 106 কিলোমিটার, 2 ঘন্টা। দেখি 8 নম্বর টোলে কত নেয়। চলো, হয়ে গেছে। এরপরে মনে হয় আরো 2টো টোল
আছে। লেটস সি। কটক এন্ট্রি করলাম। কটক এই যে এই ব্রিজ, আর ওই যে ওই পাশে হচ্ছে স্টেশন, মানে সরি রেল লাইন, ওখান থেকে ট্রেনগুলো যায় এই ব্রিজের উপর দিয়ে। অনেক বেশি না, প্রচুর গরম। ভালোই চলছে, আরো 1 ঘন্টা 20 মিনিট লাগবে। অনেক জায়গা আছে ঘোরা। ভুবনেশ্বরের ট্রাফিক জ্যাম। এখন আমরা ভুবনেশ্বর ঢুকে গেছি। ঘড়িতে বেজে 3:20। ভুবনেশ্বর পাস করছি। এখনো 71 কিলোমিটার বাকি আমাদের হোটেল। সময় দেখাচ্ছে 1 ঘন্টা 17 মিনিট। ভুবনেশ্বর ওয়েলকাম করলো ট্রাফিক জ্যাম দিয়ে। জোর, এতটাও ট্রাফিক জ্যাম নেই। হ্যাঁ, এখান থেকে আমাকে এক্সিট করতে হবে। এই যে এই জায়গাটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা। এই দিক দিয়ে বাঁ দিক দিয়ে যেতে হবে, সিধা গেলে বিশাখাপত্তনম, আমাকে বাঁ দিক দিয়ে যেতে হবে। টেক দি এক্সিট। এই সিধা দেখছো বিশাখাপত্তনম, আর আমি নিয়ে এলাম বাঁ দিকের রাস্তা পুরী। In 200 meters, at the roundabout, take the first exit onto Bagshahi Road, Cuttack, Puri Bypass Road. বাঁ দিকটা না নিলে আবার সোজা গিয়ে অনেকটা ঘুরে আবার ইউটার্ন আসতে হবে। এটা মনে হচ্ছে 9 নাম্বারই হবে। 9 নাম্বার টোল। নাম্বার টোল পাস করলাম। আই থিঙ্ক এরপরে আর মনে হয় না নেই। যদি আমরা ওই দক্ষিণেশ্বরের ওখানে টোলটা নিতাম তাহলে, আমরা তো ওই টোলটা মিস করে গেছি, মানে বাইপাস করেছি। নাহলে ওটা নিই, হ্যাঁ নোটা নিই, নাহলে 10 নম্বর চলে এসছি। আর বেশিক্ষণ নেই, 50 মিনিট, 1 ঘন্টা। হ্যাঁ। Yes, we did it finally. Welcome to পুরী। খুব আনন্দ হচ্ছে। একটা টাইমে স্বপ্ন দেখেছিলাম যে গাড়ি নিয়ে ফ্যামিলি নিয়ে আসবো, তো ফাইনালি আজকে আসলাম। চট করে একটা ফটো তুলে। আমরা প্রপার্টিতে তো চলে এসেছি 5টার সময়, গাড়িও রেখে দিয়েছি এখানে। ফ্রেশ হতে হতে একটু দেরি হয়ে গেল, এখন বেরাচ্ছি একটু আশেপাশে একটু ঘুরে নিই। এখন বাজে সন্ধ্যে 6টা। 5টার মধ্যে আমরা পৌঁছে গেছি। 1 ঘন্টা একটু ফ্রেশ হলাম। প্রপার্টিটা খুব সুন্দর, একটু অফ সাইডে বাট খুব সুন্দর। আমি দেখাও, অবশ্যই দেখাও, একটু ঘুরে নিই ততক্ষণে। চলো। এটা ধর, এটা ধর। লাইট যাবে নাকি? হ্যাঁ, ভিডিও করে। না না, ভিডিও করো। সব ব্যবস্থা রেখেছিলাম। ফার্স্ট টাইমে এই দেখো সমুদ্র। এই আচ্ছা, এটা মার্কেট। ফাইনালি সমুদ্রে। দেখ ঢেউটা আসছে, দেখো ঢেউটা মা। দেখো চটি ধরে রাখো, চটি কিন্তু চলে যাবে।